ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। আমার দেশের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি। এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন। তবে তার পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক পোস্টে জানিয়েছেন এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সোহাগ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়? যেমনটি আসলে বলছিলাম, ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি শ্বাস নিতে পারছেন না, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই বিষয়ে চিকিৎসক কি বলছেন, সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। আগের যে বুলেটিন ছিল সেই বুলেটিনে আমরা যেটি জানিয়েছিলাম যে ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিছুক্ষণ আগে আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি। সেই নেতার উপর তাদের মৃত্যুর পরে মহামানবত্ব আরোপ করে, তাদেরকে পীর হিসাবে মাইনে নেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যেই সারা দেশ তোলপাড় হয়ে গেছে। সারা রাতে কি হলো, সর্বশেষ পরিস্থিতি কি ওসমান হাদির, সেই গুরুত্বপূর্ণ সেই হসপিটালের সামনে থেকে প্রতিবেদন আপনাদের দেখাবো সর্বশেষ পরিস্থিতি কি এবং এই বিষয় নিয়ে কি বলছেন পিনাকি ভট্টাচার্য। ওসমান হাদি যার উপরে ভাবে হামলা করা হয়েছে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন, ইতিমধ্যে আমরা তা শুনতে পেরেছি, কিন্তু চিকিৎসা তারপরে চলছে। ডক্টররা বলছে যে তিনি কোমায় আছে। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে কি বলছে সেই জায়গায় সর্বশেষ পরিস্থিতি কি এবং কি বলছে পিনাকি ভট্টাচার্য, আমরা একটু মূল ভিডিওটা দেখে আসি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। আমার দেশের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি। এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন। তবে তার পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক পোস্টে জানিয়েছেন এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি। ওই পোস্টে সায়ের দাবি করেন জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী এই ফয়সাল করিম মাসুদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া আরেকটি পোস্টে সায়ের লেখেন, ওসমান হাদির আক্রমণকারীদের একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত 8ই নভেম্বর 2024 ঢাকার আদাবরের স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পোস্টে তিনি প্রশ্ন করেন, এই ছেলে জামিন পেল কিভাবে? যেসব ছবি আমার দেশের হাতে এসেছে তার একটি ইনকিলাব কালচারাল সেন্টারের। এ মাসের 9 তারিখের ওই ছবিতে দেখা যায় হাদির সাথেই ঠিক তার পাশেই বসে আছেন তাকে গুলি করা সেই ছেলে। তারা ওই দিন ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির উপর হামলার ঘটনা ঘটে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোট 3টি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান তিনি। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির একজন সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল। পরে সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন হাদির শারীরিক অবস্থা মারাত্মক। মস্তিষ্ক প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুলি বাম কানের উপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসা শাস্ত্রে ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে পরিচিত। তার মতে আগামী 72 ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এই অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না। এর আগে গত 13ই নভেম্বর গভীর রাতে দেয়া এক পোস্টে শরীফ ওসমান হাদি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নাম্বারে লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে,
বলেছে তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। 17 তারিখ খুনি হাসিনার রায় হবে। 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলো নড়ব না ইনশাল্লাহ। এক আবরারকে হত্যার মধ্যে দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। ওসমানা হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সোহাগ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়? যেমনটি আসলে বলছিলাম, ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি শ্বাস নিতে পারছেন না, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই বিষয়ে চিকিৎসক কি বলছেন, সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। আগের যে বুলেটিন ছিল সেই বুলেটিনে আমরা যেটি জানিয়েছিলাম যে ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিছুক্ষণ আগে আমরা ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, সেখানে তিনি দুইটি সম্ভাবনার কথা বলেছেন। একটি আশার সম্ভাবনার কথা বলেছেন, আর একটি সংকটের কথা বলেছেন। সেটা হচ্ছে মানুষের যে শরীরের 3টি অর্গান আছে, অর্থাৎ হার্ট, কিডনি এবং মস্তিষ্ক, এই 3টির যেটি ঢাকা মেডিকেল কলেজে যখন ছিল তখন এই 3টির একটি অর্গানও কাজ করছিল না, কিন্তু এই এভারকেয়ারে আসার পরে ওসমান হাদির কিডনি এবং হার্ট এই দুটি কাজ করছে, সচল হয়েছে। তবে তার যে ব্রেইন সেটি ফুলে গেছে এমনটা আমাদেরকে জানানো হয়েছে। মস্তিষ্ক ফুলে যাওয়ার কারণে সেটিকে আবার তারা বিপদের কারণ হিসাবে উল্লেখ করছে। এই যে সম্ভাবনা সেটি যদি আগামী 72 ঘন্টা তারা পর্যবেক্ষণে রাখছেন। আপনি জানেন যে হাদি মৃত্যু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন। তিনি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, স্বাভাবিকভাবে তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না নিজে নিজে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো সেই জায়গা থেকে 72 ঘন্টা পরে চিকিৎসকরা আসলে বলতে পারবেন যে তিনি আসলে কোন অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত হাদি ক্রিটিক্যাল অবস্থায়, অর্থাৎ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, সেটি কিন্তু ক্লিয়ার। এই কিছুক্ষণ আগে এনসিপির যে দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এসেছিলেন ওসমান হাদিকে দেখতে, কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি। এছাড়াও জাকসুর জিএস এসেছিলেন, তার আগে ডাকসুর ভিপি এসেছিলেন, এবং এর আগে তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমান তিনি তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। সব মিলিয়ে আসলে ওসমান হাদিকে দেখার জন্য সবাই আসছেন এবং সেই সাথে একটা শঙ্কার কথা বলছেন যে ওসমান হাদি এর আগেও বেশ কিছুদিন ধরে তার প্রাণনাশের কথা বলে আসছিলেন, এবং এই অভ্যুত্থানের যারা শক্তি রয়েছেন তাদের জীবনের যে একটা ঝুঁকিপূর্ণ জীবন রয়েছে, সেই তাদের জীবনের নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে। একই সাথে সরকার প্রধানও এটিকে বলছেন যে এটি বাংলাদেশের জন্য একটি হুমকি। সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে গোটা দেশের মানুষ চাইছেন হাদি আবারও ফিরে আসুক। এই বিপ্লব, কারণ বিপ্লবীরা কখনো হারায় না, বিপ্লবীরা কখনো মরে যায় না। তো সেই জায়গা থেকে হাদিরা আবারও ফিরে আসবে, আবারও তারা নেতৃত্ব দেবেন, এমন প্রত্যাশাই আসলে দেশের মানুষের। আব্দুর রউফ এই মুহূর্তে এভারকেয়ারের সামনে থেকে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির যে শারীরিক কন্ডিশন সেটির অবস্থা আপনাকে জানালাম। পরবর্তী বুলেটিনে যদি শ্রোতা মণ্ডলী, সকাল সকাল খুবই গরম একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করলাম। আসলে ওসমান হাদি যাকে কিনা সকলেই পছন্দ করে যে না, ছেলেটা অনেক ভালো আছে, ছেলেটার সব কিছুই ভালো, এবং আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে তিনি ব্যাপক পরিমাণে প্রতিবাদ করেন এবং গালাগালিও যদি পারে তবে সেগুলো অনেক কার্যকারী, কাউকে ছেড়ে কথা বলেন না। তো তার সর্বশেষ পরিস্থিতি কি ইতিমধ্যেই সেই সম্পর্কে আপনারা জানতে পেরেছেন, এবং গতকালকে আমরা শুনেছি ডক্টর বলেছে যে তিনি আর বেঁচে নেই, এবং তার বোন সম্পর্কেও আমরা তথ্য দিয়েছি বা দিব আরও সামনে। তো এই হচ্ছে পরিস্থিতি। কে করতে পারে এই ঘটনা?
প্রিয় দর্শক মণ্ডলী, এটি কী করতে পারে? তো এই সরকারের কাছে অতিলম্বে আমরা বিচার চাই, যারাই করেছে এই কাজটা খুব দ্রুত গ্রেফতার করা হোক, খুব দ্রুত, না হলে এটার স্পারস্পর হয়ে যাবে, একদম এক বিস্ফোরক ঘটনা ঘটে যাবে। মানে বিস্ফোরক ঘটনা তো ঘটেই গেছে ইতিমধ্যেই, মানে কি যে হবে, কোন উপদেশটা কোন দিক থেকে কীভাবে পালাবে না কি করবে না করবে, এইটা কিন্তু দিশাহারা হয়ে যাবে। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না। ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেয়ার করেন এবং সবাইকে জানিয়ে দেন সর্বশেষ তার পরিস্থিতির সম্পর্কে।